আজকে আমরা পড়ব সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা এর অনুশীলন। এখন সুকুন, জজম, কলকলা কি জিনিস? আমি আগেও বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। সুকুন বা সাকিন একই জিনিস। সাকিন সম্পর্কে জেনেছেন আপনারা? ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দায় ওই জায়গাটা গিয়ে সাকিন সম্পর্কে আপনারা জেনেছিলেন না? সেই সাকিনই, সাকিনটাকে সুকুন বলে, জজমও বলে। তিনটে নাম, তাহলে কি হলো? সাকিন, সুকুন আর জজম। ঠিক আছে, তাহলে কি কি হলো? সবাই বলুন। সাকিন, সুকুন, জাজম, তিনটে একই। আকৃতি কিরকম? এইরকম, দেখতে পাচ্ছেন ছোট্ট মতো। এই যে এই জায়গাটা দেখুন, তায়ের উপরে রয়েছে, গয়নের উপরে রয়েছে, ইয়ার উপরে রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন অনুশীলনে। তো এটা হচ্ছে সাকিন, সুকুন আর জাজম। আর আরেকটা নতুন শব্দ এখানে এসেছে নতুন করে, যেটার নাম হচ্ছে কলকলা। কলকলা খুব ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস। এটা আমি পড়ার সাথে সাথে আপনাদের বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, হরফে কলকলা, এইটা আপনাদের মুখস্থ করতে হবে একটা জিনিস। এই পড়াটা আরো আনন্দদায়ক করতে এবং আরো সুন্দর করে বুঝতে গেলে আপনাদের কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে। তার মধ্যে প্রথম জিনিস যেটা মুখস্থ করতে হবে সেটা হলো হরফে কলকলা। হরফে কলকলা মোট কয়টি? 5টি। ঠিক আছে, এই দেখুন, কফ, ত, বা, জিম, দাল। 5বার বলুন দেখি। কফ, ত, বা, জিম, দাল, এটা হচ্ছে হরফে কলকলা। বলুন, সবাই বলুন, হরফে কলকলা 5টি। হরফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি শব্দ হলো হরফে কলকলা। ব্যাস, এই জিনিসটা আপনি মাথায় রেখে দিন। তাহলে আবার বলুন, হরফে কলকলা কয়টি? হরফে কলকলা 5টি। কি কি? কফ, ত, বা, জিম আর দাল। ব্যাস, এই 5টা অক্ষর। আবার 5বার বলুন সবাই, আমি দেখতে চাই বলছেন কিনা ঠিক মতো। Solomon Hope, your phone is ringing. Mr. Solomon Hope, your phone is. সুলেমান ভাই, পড়ুন, হরফে কলকলা 5টি বলুন মিউট অবস্থায়। আচ্ছা, চলুন। তো আজকে আমরা পড়ছিলাম হরফে কলকলা, তাই না? তো দেখুন, এই হরফে কলকলা 5টি, কফ, ত, বল। দাল, এগুলো একসঙ্গে মিলিয়ে একটা শব্দ তৈরি হয়। সেই শব্দটা যদি আপনারা মুখস্থ করে নেন তাহলে পুরোটা মুখস্থ থাকবে। শব্দটার নাম হচ্ছে কুতবুজাদ্দিন। আবার বলুন সবাই, শব্দটা কি? কুতবুজাদ্দিন। এর মধ্যে দেখুন, কফ রয়েছে। কুতুবুজ্জাদ্দিন। মিউট অবস্থা থাকুন, কেউ মিউট খুলবেন না আমার পারমিশন ছাড়া, কারণ মিউট খোলার অধিকার নেই, ঠিক আছে? হ্যাঁ, তো যেটা বলছিলাম, শব্দটা হলো কুতবু জাদ্দিন। কফ, প্রথমে কফ পেশ কু, তয়ের উপরে সাকিন রয়েছে কুত, বা পেশ বু, কুতবু, জিম জবর জা, কুতবু জাদ, জিম দাল জবর জাদ, কুতবু জাদ, দাল জোদে দাল, দোজের দিন। এটা ভবিষ্যতে আপনারা পড়বেন, কিছুদিন পরেই পড়বেন আপনারা। তাসদিদ পড়বেন, দোজের তানবিন পড়বেন, সবকিছু পড়বেন, ঠিক আছে? তো মোট কথা এটা জেনে নিন, শব্দটার নাম কি? সবাই বলুন, কুতবু জাদ্দিন। এই শব্দটার মধ্যে 5টা শব্দ চলে আসে। 5টা শব্দ কি কি? কফ, ত, বা, জিম, দাল। ব্যাস, এবার আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এখন সাকিন যুক্ত হামজা কি জিনিস? সাকিন যুক্ত হামজা হলো, মনে করুন, এটা কি? এটা আলিফ নয়, এটা হামজা। এর উপরে যদি সাকিন থাকে, আমি কি বলেছিলাম? সাকিন, সুকুন, জজম সব এক, তাই না? তো দেখুন, এর উপরে হামজা এসছে, এই শব্দটা যখন আসবে,
তখন আপনাদেরকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এটা জাস্ট মাথায় রাখুন, এই অনুশীলনের মধ্যে চলে আসবে। যখন আসবে আমি আপনাদের দেখিয়ে দেবো যে সাকিন যুক্ত হামজা আর কিরকম ভাবে ঝাটকা দিয়ে পড়তে হয়, বাস এইটুকু মাথায় রাখুন। ঠিক আছে, চলুন আমরা এবার অনুশীলনে যাই। আজকের পড়া খুব সহজ। ঠিক আছে, এই দেখুন, প্রথমে আপনি দেখছেন সাকিন। আচ্ছা, একটা কায়দা বলে দিই, আগেও আপনারা এই কায়দা সম্পর্কে জেনে এসেছেন, আমি আগের দিন ক্লাসে বলেছিলাম, যেটা হচ্ছে কোনো শব্দের উপরে যদি সাকিন আসে, অর্থাৎ সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সবাই বলুন, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আবার বলুন, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এইবার এই যে প্রথম পড়াটা, এটা বানান করবেন কে? সবাই হাত তুলুন দেখি। আমি জানি সবাই পারবেন আপনারা। কুইক কুইক হাত তুলুন সবাই। রুবেল শেখ ভাই সবচেয়ে আগে হাত তুলেছেন। রুবেল শেখ ভাই, আপনি বলুন, পড়ুন দেখি এটা বানান ইয়া করে করে। ইয়া গাইন পেশ ইগ নুন ইয়া ইয়াজেননি গয়েন। ইগনি ইয়া গাইন পেশ ইগ হুম। নুন ইয়াজেননি ইগনি ইয়োকনি নিয়ে টান হবে না, এটা ইয়া মাদ্দা টানটা হবে না। ইগনি হ্যাঁ, এইবার এটা ইজরা করুন দেখি। ইয়ার উপরে পেশ এসছে। এর উপরে পেশ হচ্ছে পে- বলুন বলুন, হচ্ছে। গয়নার উপরে সাকিন হচ্ছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বাস আমি এইটাই বলতে যাচ্ছিলাম, এইটা হচ্ছে আজকের আমাদের সাকিনের ইজরা। আর রুবেল শেখ ভাই ধরে ফেলেছেন, আপনারাও সবাই ধরে ফেলেছেন যে আজকের কি হতে যাচ্ছে, সেই অনুযায়ী বলে দিয়েছেন। কতটা খুশির বিষয় দেখুন, আমাকে বলতেই হয় না আজকের কায়দা কি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এর ইজরা কি হলো? কোনো অক্ষরের উপরে সাকিন থাকলে সেই অক্ষরকে ডান দিকের তাকে অক্ষরের ডান সাথে দিকের মিলিয়ে পড়তে হয়। অক্ষরের সাথে তাহলে মিলিয়ে পড়তে গয়নের হবে। উপরে যখন সাকিন এসছে, আপনি কি বলবেন? গয়নের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান বাস, দিকের মাশাআল্লাহ। অক্ষরের তারপর সাথে ইজরা মিলিয়ে করুন রুবেল ভাই। নুন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের হচ্ছে, ইয়া মাদ্দা এটা হবে। ইয়া মাদ্রাকে মাদ্রা নয়, একাধিক আমি কি পরিমাণ টান বলেছিলাম? মাদ্দা। ইয়া মাদ্রাক হুম। মাদ্রাক ইয়া মাদ্রা নয়, মাদ্রাককে মাদ্রা নয় ভাই, মাদ্রাক মাদ্দা। মাদ্দা ময়াকার দয় দয় আকার হ, মাদ্দা। নাহলে আমার শব্দটা ফলো করুন, মাদ্দা। বরং র ফেলা হবে না, ঠিক মাদ্দা আছে। হুম। মাদ্দা হুম। মাদ্দা, ঠিক মাদ্দা আছে। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে বলুন, আবার বলুন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া হচ্ছে মাদ্দা ইয়া হবে। মাদ্দা ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাহ, খুব সুন্দর, মাশাল্লাহ। আচ্ছা, তারপরের কেউ পড়াটা পড়ুন দেখি, বাস বানান বা করুন। তিন যাবার বাস হুম। ইজরা করুন। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। পায়ের এর উপরে। পরে সাকিন বাইরে পরে যাবার এসছে, হুম। আবার এসছে, যাবারটি হবে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। আর সিনের উপরে সাকিন আসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বাহ, এই এটি তো হবে খুব সুন্দর। বাস, যেমন, হ্যাঁ, বাস। যেমন হবে আচ্ছা, বাস। হেলাল উদ্দিন মিয়া ভাই, এর পরের পড়াটা আপনি পড়ুন দেখি, একদম সহজ পড়া। ক কবজের কি বা কি বললেন? কবজের কফ এটা কফ নয়, এটা কি? এটা কাফ কাফ, কাফ হ্যাঁ। কাফ জের। কাফ কাবজের কি হুম। বে পেশ বু কাপ না, এরকম বু হবে না। কিরকম হবে? কাফের নিচে জের এসছে, তারপরে আমাকে এটাও লক্ষ্য কাপে করতে হবে যে তার পরের অক্ষরে কি এসছে, সাকিন এসছে। যখন তার পরের অক্ষরে কাপ সাকিন আসবে, তার সঙ্গে আমাকে জুড়ে নিতে হবে না। আমি কি বলবো? কাফ তা জের কিত। কাপ তাজের তে, মানে জুড়ে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে তারপরে, লক্ষ্য করুন ভাই, সবাই লক্ষ্য করুন, হ্যাঁ কোন শব্দ দেখছেন আপনি যে তার উপরে জবর হ্যাঁ। এসছে, তার পরের হুম, শব্দটাও দেখুন যে তার পরের শব্দ কি এসছে। যদি জবর আসে, জের আসে, ছেড়ে দেবেন, একা একা পড়বেন। যদি সাকিন আসে, তাহলে তার সঙ্গে জুড়ে নিয়ে পড়বেন। ঠিক আছে, তাহলে কি বলবেন? কাফ হুম। তা জের কিত।
কাপ তা জে তি। এবার কি? ইজরা করুন। কাপের উপরে জের এসছে, কাফের জেরটি হলো নিচে। হারাকাত। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে বিনা টান দিয়ে পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দিয়ে নিষেধ। আচ্ছা, আপনি আর ইজরাটা মানে হয়েছে, কিন্তু শুনে শুনে হয়েছে আপনার, আপনি মুখস্থ করেননি টেকনিক্যালি, তাই না? আর পেজ বা আচ্ছা, টায়ারের তার উপরে। টায়ারের ওপরে, টায়ারের ওপরে পেজ এসেছে। পেশ নয়, ওটা কি? পেজটি হলো আমি কি বলেছিলাম? ইয়ামাত্তা। না, ওটা কি? সাকিন। সাকিন, সাকিন, ইয়া সাকিন। তার উপরে সাকিন এসছে, ইয়া সাকিন কি করে হলো? কোথায় ইয়া ওখানে? ইয়া ইয়া, আহ, সাকিন এসছে। শুধু সাকিন এসছে, তার উপরে কি এসছে? শুধু আহ, সাকিন এসছে। আচ্ছা, এখানে ইয়া কোথায় আর এ কোথায়? এটা পেশও নয়, এটা তো সাকিন। পেশ আর সাকিনের মধ্যে পার্থক্য আহ, কি? এইটা পেশ, তাই তা- মুখটা এরকম গোল হবে, আর সাকিন কিরকম হয়? এরকম হয়, তাই না? হ্যাঁ, একটু দেখে বলুন। ইয়াস। হ্যাঁ, তারপরে বলুন। তার উপরে সাকিন এসছে। বায়ের উপরে সাকিন এসছে, সাকিনকে ডান দিকে, সাকিনওয়ালা অক্ষরকে সাকিন বলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে অক্ষরের মিলিয়ে সঙ্গে পড়তে মিলিয়ে হবে। পড়তে হয়, বাস এই তো। পড়বেন ভাইয়া। আচ্ছা, তারপরে পড়বেন আলামিন শেখ ভাই। পড়ুন ভাই। লাইসা, হুম। লাইসা, বানান করুন, ইজরা করুন। লামিয়া, লামিয়া যাবার লা, লাম ইয়া জাবার। সিন লামিয়া যাবার লাই, হুম। সিন যাবার সা। হুম। যেমন লাইসা। যেমন লাইসা, হ্যাঁ, এবার ইজরা করুন। লামের উপর যাবার এসছে, না না, হবে না। লামের এটা উপর কিসের যাবার, পড়া? আলিফ মাত্তা। এটা কে বললো ও আলিফ মাদ্দা? ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। না, ইয়া মাদ্দা নয়। যার পড়া হচ্ছে শুধুমাত্র সেই বলবেন, অন্য কেউ মিউট করবেন না। ঠিক আছে? আমি বারবার বলছি, মানা করছি। আহ, দেখুন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে কি হয়? আহ, ইয়া মাদ্দা বলে। না, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা বলে। আগের দিন বলেছিলাম না আপনাদের, ওটা ইয়ালিন মুখস্থ করে বলে, নেবেন। হ্যাঁ, ইয়ালিন বলে। লক্ষ্য ইয়ালিন করুন, বলে। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হয়। সবাই বলুন, ইয়া সাকিনের ডান দিকে আহ, জেদ থাকলে। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হয়। আর ইয়া ইয়া সাকিনের ডান দিকে সাকিনের ডান জবর দিকে থাকলে জাবাত থাকলে ইয়ালিন ইয়ালিন। বলে। হ্যাঁ, এবার বলুন। ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে ইয়ালিন বলে। ইয়ালিনকে ইয়া ইয়ালিনকে একালিপটা, নরম না, আওয়াজে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। ভাই, তারপরে সিন- সিনের উপর জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন। লাইসা, হুম। সুন্দর লাইসা। হ্যাঁ, সুন্দর হয়েছে। লক্ষ্য করে করে পড়বে না ভাই। হ্যাঁ, চলুন, মিউট করে হাত নামিয়ে নিন। আজিজুল ভাই, এর পরের পড়াটা আমি বলে দিয়েছিলাম না যে এখানে হামজা, হামজার উপরে সাকিন কিভাবে আসে, বলে দেবো। এবার সবাই লক্ষ্য করুন। ঠিক আছে? আর আইজুল ভাই রেডি থাকুন, আপনাকে বলতে হবে বিষয়টা। ঠিক আছে? দেখুন, এখানে হামজার উপরে সাকিন কিভাবে হয়। এই যে দেখছেন, সবচেয়ে শেষে দেখুন, লক্ষ্য করুন, এখানে হামজার উপরে কিছু নেই, তাই না? আসলে এখানে লেখা হয়েছিল, মুসান্নিফ আলাইহির রহমা লিখেছিলেন, কিন্তু এখানে জায়গা শর্টের কারণে সাকিনটা উপরে চলে গেছে। যেমন এই জায়গাটা দেখুন, এখানে সাকিনটা ধরা পড়েছে, দেখতে পাচ্ছেন? এই যে হামজার উপরে সাকিন, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ। তো আসলে এই যে হামজা, এখানে সাকিন রয়েছে, উপরে সাকিন রয়েছে, আমাদের সাকিন ধরে নিয়ে পড়তে হবে শুধু এই জায়গাটার জন্য। বাকি করে না, আপনাদের এই সমস্যাটা হবে না। ঠিক আছে? তো দেখুন, সাকিন আলা অক্ষর যদি হামজা হয়, অর্থাৎ হামজার উপরে যদি সাকিন হয়, তাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। আমরা কিরকম পড়বো? ইকরা। সবাই বলুন, ইকরা।
র বলে আমি একটা ঝাটকা দেবো। এই আমরা হামজা দেখতে পাচ্ছি তো, এর উপরে সাকিনকে ধরে নিতে হবে আমাদের, কিছু নেই মানে কি, সাকিন আছে। ঠিক আছে, তো আমরা কি বলবো, র। সবাই বলুন, এই র বলে একটা ঝাটকা দেওয়া হচ্ছে না, এটাকে হামজা সাকিনের একটা বিশেষ কায়দা, অর্থাৎ কোনো হামজার উপরে যদি সাকিন আসে আমরা সেই জায়গায় ঝাটকা দিয়ে পড়বো। তাহলে সবাই বলুন র। আচ্ছা, আইজুল ভাই মিউট খুলুন, আপনি এই পড়াটা পড়ুন, রটা বানান আর ইজরা করুন। আচ্ছা, উনি হয়তো ব্যস্ত আছেন, নাসিম ভাই পড়ুন তো। যে একটু ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাসিম ভাই পড়ুন। আলিফ না হামজা কাফ ইয়েজের কি, হামজা কফ, হামজা কফ ইয়েজের কি, আমরা হামজা কফ ইয়াজের কি বলছেন কেন, কোথায় ইয়াটা কোথায়? আহ, হামজা না, হামজা কাফ, হামজা কফ হামজা কাফ জের জের ইক, কি, কি হামজা ইক, কফ জের ইক। হা- হামজা কফ জের এক, হুম, র দাল, হামজা জবর, এটা দাল নয়, এটা র। র, র হুম, র হামজা জবর, র। র হামজা জবর, র, হুম, র ইক র, বলে ঝাটকা দিতে হবে, ইক হুম, র। ইক র। হ্যাঁ, এবার ইজরা করুন। হামজা, হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া, আহ টান দেওয়া নিষেধ। কফের উপরে কপ, কপরে পড়ে সাকিন এসছে, সাকিনকে ডান সাকিনওয়ালা দিকের অক্ষরকে, অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা সাকিনওয়ালা অক্ষরকে অক্ষরকে, ডান দিকের অক্ষরের সঙ্গে সাক- সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হবে। হবে। তারপরে রয়ের উপরে, সবাই পড়ুন, চুপচাপ বসে থাকবেন না, উনি পড়ছেন ওনার রয়ের সাথে সাথে উপরে সবাই পড়ুন। হ্যাঁ, জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপরে আহ সাকিন এসছে, সাকিন আছে, সাকিন এসছে, সাকিনওয়ালা তাকে হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। ঝাটকা দিয়ে পড়তে হবে, বাহ খুব সুন্দর। সাকিনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। বাহ সুন্দর হয়েছে। যেমন, যেমন ইকরহ। চলুন সুন্দর হয়েছে। সামজাদ হোসেন ভাই, এর পরের পড়াটা আপনি পড়ুন দেখি। বলি সাহেব, আমার পড়া হয়নি, আমি হসপিটালে আছি আব্বুকে নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে শুনুন, হ্যাঁ ভাই। আমি শুনছি ওই জন্য আজকে আচ্ছা, ক্লাস, কাল সেদিন সোমবার করতে পারিনি ক্লাস ওই জন্য। ঠিক ঠিক আছে, ঠিক আছে, আপনি ক্লাসে অপারেশন হবে ভিডিও তো ওই দেখে জন্য নেবেন। নিয়ে এসেছি। আল্লাহ আপনার আত্মীয় পরিজন পিতাকে শিফায়ে আজিলা কামেলা মুস্তামিলা দান করুন, আমিন সুম্মা আমিন। কাল, ঠিক আছে, কালকে, কালকে অপারেশন হবে বলি সাহেব। ঠিক আছে, আল্লাহ অপারেশন কামিয়াব করে দিন, সবাই বলুন আমিন। ঠিক আছে। আচ্ছা, সিরাজ শেখ ভাই পড়ুন। সিরাজ শেখ ভাই, আচ্ছা উনি হয়তো ব্যস্ত আছেন, শাহ আলম ভাই পড়ুন দেখি, মিউট খুলুন, বানান করুন, বানান করে করে তা পড়ুন। হুম, তা তা হামজা জবর তা। ওয়াপেশ, তা হামজা জবর তা, হুম, কাফ ওয়াপেশ, তা ওয়াপেশ তু, অবেশ তু বলে টান হবে একালিফ। তা ওয়াপেশ তু, হুম, তা তু, তা তু, কা তু, কা তু, নুন জবর না, কা তু না, বাহ খুব সুন্দর, ইজরা করুন। কাফ, তায়ের উপরে জবর হামজার এসছে, নিচে জের এসছে, জেরটি জের, জের কোনটা? হামজার নিচে জের হলো আচ্ছা, জাবার হারাকাত। জের পেশ কাকে বলে আপনি জানেন? এই দেখুন, উপরে থাকলে জাবার, কোন অক্ষরের উপরে থাকলে, কোন অক্ষরের নিচে থাকলে জের, তাই না?
আর কোন অক্ষরের উপরে এরকম গোল মতো বেঁকানোর মতো অ এর মতো থাকলে এটা পেশ। তাহলে জাবার সবসময় কি হয়, উপরে হয় না, আর জের হুম, সবসময় নিচে হয়, আর পেশ সবসময় উপরে হয়। তো কোন অক্ষরের উপরে যদি এরকম বেঁকা মতো একটা দাঁড়িয়ে আসে তার মানে কি, সেটা জাবার। কোন অক্ষরের যাবার নিচে আসছে মানে কি, ওটা জের। জি। বুঝে আসছে? হ্যাঁ জি তো হুজুর। হ্যাঁ, দেখে দেখে পড়ো না। হুম। তার উপরে জাবার আসছে, তার উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হয়। নিষেধ। না, আগে বলতে হবে তারে তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হ্যাঁ। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। হামজার উপরে সাকিন এসছে, বলুন। হামজার উপরে সাকিন এসছে, সাকিনটি হলো সাকিনওয়ালা অক্ষরকে সাকিন হলো অক্ষরকে ডান ডান দিকের দিকের অক্ষরের অক্ষরের সঙ্গে সাথে পড়তে হয়, মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে হুম, তারপরে। তা ওয়া পেশ তু, হুম। তার উপরে পেশ, তার উপরে পেশ এসছে, পেশটি হলো হয়নি হারাকাত। হয়নি হয়নি হারা ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। এটা ওয়া কিসের পড়া? সাকিনের ডান এসছে, পেশটি হলো পেশটি হলো নয়, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়া সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটিকে ওয়া মাদ্দা বলে। পেশটিকে ওয়াও মাদ্দা বলে না, পেশটিকে সবসময় হারাকাত বলে। যখন সাকিনের সঙ্গে আসবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসবে, তখন বলবেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অ মাদ্দা বলে। কি বলবেন, বলুন। তার উপরে পেশ তা, তা ওয়া পেশ তু, তা ওয়াও সাকিনের ডান দিকে জোর পেশ হচ্ছে এসছে, না আমার। বলুন, আমার সঙ্গে সঙ্গে ওয়া বলুন। সাকিনের ডান ঘোরাতে হবে, দিকে পেশ এসছে। হতে চাইবে হুজুর, না, হওয়াতে হবে, আমার সঙ্গে সঙ্গে বলুন। হ্যালো ওয়াও হুজুর, সাকিন, হেলালুদ্দিন মিয়া ভাই বলুন। বলছি কি রুমে কি ঝামেলা হচ্ছে, আমি দেখে আসছি। ঠিক আছে, যান ভাই। হ্যাঁ, তো আমার সঙ্গে সঙ্গে বলুন। ওয়াও দেখে সাকিনের ডান আসছি। দিকে পেশ এসছে, ওয়া সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে। ওয়া মাদ্দা, একে বা বলুন, একে অমাদ্দা বলে, বলুন। একে ওয়া মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে ওয়া একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এই যে মাদ্দার পড়াটা, এটা তিনটে সবক আগে বোধহয়, সম্ভবত তিনটে কি চারটে সবক আগে। তো সুতরাং আপনাকে আগে গিয়ে মুখস্থ করে আসতে হবে, আপনার এই জায়গাটা একটু দুর্বল আছে, বুঝতে পারছেন সালম ভাই? হুম, হ্যাঁ, তো জি আগে আপনি যাবেন, গিয়ে ওই সবকের যে শর্ট ভিডিওটা আছে বড় জোরের, ওইটা দেখে মুখস্থ করবেন এই জোড়াটা, ঠিক আছে? হ্যাঁ, জি তারপর হুজুর। বলুন। নুনের উপরে জাবার এসছে, নুনের উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাত তাড়াতাড়ি, হারাকাত জবরটিকে টান দেওয়া হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, চলুন। তারপরে ফারুক ভাই পড়ুন, ইংলিশে লেখা এই পড়াটা। ইয়া হামজা জবর আ, ইয়া হামজা জাবার ইয়া। ইয়া হামজা জবর ইয়া, ইয়া নয়, তা ঝাটকা দিতে ইয়া হবে। জে, ঝাটকা দিন আমার সঙ্গে সঙ্গে। ইয়া হামজা জাবার ইয়া। ইয়া হামজা জবর ইয়া, এই তো ঝাটকা হয়েছে। তারপরে তা জের তি, বাহ। ইয়া তি, ইয়া তি। কাফ জবর কা, না, বলুন ইয়া ইয়া তি। তি, ইয়া তি, ইয়া তি। ইয়া তি, এবার বলুন। কাফ জাবার ইয়া, কাফ জবর কা,
না, কায় টান হবে না, এটা তো ইয়াতিকা জাবারের পড়া না, হারাকাতের পড়া। ইয়াতিকা। ইয়াতিকা হুম। ইয়া বলে আপনার ঝাটকা হচ্ছে না, ওখানে সবসময় ঝাটকা দিতে হবে যে কোনো অবস্থায়। যদি হামজার উপরে সাকিন আসে তাকে ঝাটকা দিতে হবে, তাহলে বলুন ইয়াতিকা। ইয়াতিকা এই তো সুন্দর হয়েছে। ইজরা করুন এবার। ইয়ার উপরে জাবার এসেছে, জাবার হারাকাতের পড়া তা। তাড়াতাড়ি হামজার পড়তে উপরে হবে। সাকিন এসেছে, সাকিন সাকিনওয়ালা হামজাকে হামজা সাকিনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। টা- টা- ঝাটকা দিয়ে পড়তে হয়। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাকে ইয়া মাত্রা বলা হয়, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, তারপরে কাপের উপরে এসেছে, কাপটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। বলুন টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। পুরোটা বলতে হবে না। যেমন যেমন ইয়া তিকা। বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তার পরের পড়াটাও পড়ুন ভাই, ফারুক ভাই। তা হামজা যাবার তা, মিম পেশ মু। তা হামজা জবর তা। তা হামজা যাবার তা, হুম। মিম পেশ মু, তা মু। তা মু। রা তা মু। তা মু। মুই টান হবে না, বলুন তা মু। তা মু। হুম। তা মু। র ওয়াও পেশ মু। র ওয়াও র পেশ রু। ওয়াও পেশ রু। তা মু রু। নু যাবার না। তা নুন। নুন পুরো উচ্চারণ করুন, নুন জবর না। নুন যাবার না। একসঙ্গে তা বলুন এবার। তা মুরুনা। তা মুরু না। না, তা মুরুনা, মিমে টান হবে না। তা মুরুনা। তা মুরু না। এই তো এবার হয়েছে। হিজরা করুন। আচ্ছা, আপনাকে হিজরা করতে হবে না, আপনি থেমে যান, আপনি মিউট করে নিন। হিজরা করবেন এটা সাইফুল শেখ ভাই, আপনি হিজরা করুন। সাইফুল শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলুন হুজুর। এটা ইজরা করুন। এটা যে ভাই পড়লেন তা মরুনা, ওটা ইজরা করুন। এটা হুম। তা- তানুর না। হুম। আলেফ আ- হামজা, তার তার উপরে উপরে যাবার আসছে, যাবারটা হলো হারাকাত। যাবার আসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। হুম, তা হামজার উপরে। হয়েছে হুজুর। বলুন বলুন, হামজার বলুন আমি উপরে, বলে দেবো। হামজার উপরে, হামজার উপরে সাকিন এসছে। হামজার উপরে সাকিন আসছে। সাকিনওয়ালা সাকিনটা, হামজাকে সাকিন হামজাকে ডান দিকের হুম অক্ষরের হুম সঙ্গে জোর দিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা যে কোনো অক্ষর ডান দিকের অক্ষরের সাথে পড়তে হয়, এটা ঠিক আছে, এটা একটা কায়দা। কিন্তু এখন মেন কায়দা যেটা সেটা বলতে হবে। সাকিনওয়ালা হামজাকে কি করে পড়তে হয়? ঝাটকা দিয়ে পড়তে হয়, বলুন। ঝাটকা দিয়ে পড়তে হয়। তারপরে সাকিনটাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। তারপরে মিমের মিমের উপরে যা এই পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পরে টান দিয়ে নিচ্ছে। হুম অবে ডান দিকে পেশ এসছে, পেশটার অমাত্রা বলে, পেশটাকে অমাত্রা বলে অমাত্রাকে না, লড়। একে অমাত্রা বলে। অসাকিনের ডান দিকে পেশ এসছে, একে অমাত্রা বলে। মানে মনে থাকে না হুজুর, মনে থাকে না মানে কি ওই জন্যই বলবো। তো আমি আছি, ওই জন্যই আমি আছি, ধরিয়ে দেবো বারবার। পড়ুন। না, ইনশাল্লাহ তাও মানে খুব চেষ্টা করছে হুজুর। হয়ে যাবে, পড়ুন অ পড়ুন। অওয়ার দিকে ডান দিকে, অওয়ার ওয়াও সাকিনের ডান দিকে। দিকে পেশ এসছে, হুম পেশটি হলো পেশটি হলো অমাত্রা না, বলে, অমাত্রা নাকি একে হুজুর? অমাত্রা বলে। একে অমাত্রা বলে, লরম আওয়াজে পড়তে হয়।
অমাদ্রাকে লরম একালি পরিমাণ আওয়াজে টান দিয়ে পড়তে হয়। লরম আওয়াজে একরামে পড়তে হয়। নরম আওয়াজে নয়, এটা তো লিন নয় না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাদ্রার পড়া, তাকে কি অমাদ্রা বলে? অমাদ্রাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। দিয়ে পড়তে হয়। নুনের উপরে নুনের উপরে যাবা এসছে, নুনের উপরে যাবা এসছে, যাবারটা হারাকাত, হারাকাতকে তাদের উপর টান দেওয়া নিষেধ। যেমন যেমন তা নু, তা তা মুরুনা। নু, তা নু রু না, তা মুরুনা, মিম আছে না, বলুন তা মুরুনা। তা নু রু না। হুম, কিছুটা হয়েছে, এখনো সম্পূর্ণ হয়নি, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ ভাই। মুখে আওয়াজ আসছে ঠিক হুজুর, কিন্তু মানে উচ্চারণ করতে পারছি না, মানে মুখে একটু জিভটা চাঁচতে হবে বোধ হয়। হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা সাইফুল ইসলাম ভাই, এখানে দেখুন, এখন সবাই মনোযোগ দিয়ে দেখুন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পড়া একটা, ঠিক আছে। আমি বলেছিলাম না শুরুতে হরফে কলকলা কয়টি? 5টি, মনে আছে আপনাদের? তো এখানে দেখুন হরফে পাঁচটি, হ্যাঁ। কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল, তাই না? তো হ্যাঁ, এখন কোন অক্ষরের উপরে, এখন মেন কায়দাটা বলছি শুনুন, সবাই মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সবাই মনোযোগ দিয়ে শুনুন, মেন কায়দাটা বলছি। কলকলার মেন কায়দা, হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, একে কলকলা করে পড়তে হয়। সবাই বলুন, হরফে কলকলার উপরে যদি সাকিন আসে, মানে কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, একে কলকলা করে পড়তে হয়। এখন কথা হচ্ছে কলকলা করে পড়া কাকে বলে? কলকলা করার পড়াটা একটা সিস্টেম, মানে আমি বলে দিচ্ছি আপনাদের। সবাই মনোযোগ দিয়ে শুনুন, তবে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না বিষয়টা, ঠিক আছে। সহজ জিনিস, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে তবে বুঝতে পারবেন। আমি যদি পড়ি হামজা বা জাবার আব, এই যে আব বললাম, বলার পরে একটা বাউন্স হচ্ছে না, মানে একটা দেওয়ালে যদি আমি একটা বল ছুঁড়ে দিই, যদি ধাক্কা লেগে কি হয়, পিছনে চলে আসে না? এর আওয়াজটা পুরো সেম ওরকম হবে। সবাই বলুন হামজা বা জাবার আব, আব, এই ডব খাবে একবার, ঠিক আছে। সবাই বলুন হামজা বা জাবার আব। সাইফুল ইসলাম ভাই, আপনি পড়ুন তো দেখি এটা। সাইফুল ইসলাম ভাই, জি জি। পড়ুন। হামজা বাজার আব। এই তো সুন্দর হয়েছে, এই কারেক্ট উচ্চারণ হয়েছে। এই বাউন্স হবে, মানে শব্দটা কি হচ্ছে, টপ খাচ্ছে, এরকম হবে, বুঝতে পেরেছেন সাইফুল ভাই? জি জি, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি যেভাবে হুজুর আমি পড়লেন। মাত্র জয়েন হচ্ছি, আমি ছিলাম না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি এটা শুনেছেন তো, এটাই পড়ে নিন, বাকি ক্লাসের পর আপনি পুরো ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। তো দেখুন, জি জি। হ্যাঁ। এবার এই যে বানান করুন আর ইজরা করুন দেখি। হামজা বাজার আব। ইজরা করুন। হামজার উপরে জাবার এসছে, হামজার উপরে জবর আছে, তাকে জাবারটি হলো হারাকাত। আহ জবরটা হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হারাকাতকে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। যেমন তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, বাইরের আহ, উপরে, এবার শুনুন বা এর ইজরা কিরকম হবে। বার উপরে, বাইরের উপরে বার বার সাকিন উপরে এসছে, সাকিন আছে, একে কলকলা করে সাকিন পড়তে আছে, হবে। বাইরের একে উপরে সাকিন কলকলা করে এসছে, পড়তে হবে। সাকিনাল অক্ষরকে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে, এটা একটা কায়দা। এর সাথে সাথে এটাও একটা কায়দা, জি এটা হচ্ছে কলকলার কায়দা। এরকম কায়দা অনেকগুলো আসবে বারবার, মানে একটা পড়ার মধ্যে একটা শব্দের মধ্যে অনেকগুলো কায়দা আসবে, এটা হচ্ছে মজার জিনিস, ঠিক আছে। তো সবগুলো কায়দা আমাদের জি মাথায় রেখে পড়তে হবে। তো আমাদের একটা কায়দা এরকম হতে জি পারে যে বাইরের উপরে সাকিন এসছে, সাকিনাল অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা ভুল নয়, এটা ঠিক। কিন্তু বাইরের উপরে সাকিন এসছে, একে কলকলা করে পড়তে হবে, এটাও ঠিক, এটা একটা কায়দা। তো এখন আমরা যেহেতু কলকলার পড়া পড়ছি, আপনাকে বলতে হবে কলকলার পড়া, তাহলে কি বলবেন? বাইরের পরে সাকিন এসছে, একে কলকলা করে পড়তে হবে, বলুন। বার উপরে সাকিন আছে, একে কলকলা করে পড়তে হবে। বাহ, যেমন সুন্দর, আব। এই খুব সুন্দর হয়েছে, আল্লাহ আপনার বরকত দান করুন। সিরাজ শেখ ভাইয়ের পরের পড়াটা পড়ুন। আম, সিরাজ শেখ ভাই,
আচ্ছা রাহুল শেঠ ভাই পড়ুন পড়াটা। যে আমি বলবো? হ্যাঁ, না না, আইজুল ভাই আপনি বলবেন না, আমি তো জানি আপনি পারবেন। সাকিনুর রহমান ভাই বলার চেষ্টা করুন, কয়েকজন হাত তুলছেন না, আমি দেখতে পাচ্ছি। আপনারা হাত না তুললে তো এরকম হবে না, না পড়া করে আসতে হবে আপনাদের, না হলে আমি আছি, আমি বলে দেবো, এগুলো নতুন পড়া না। সাকিনুর রহমান ভাই চেষ্টা করুন একটু। ক ক ত যাবার কত। কফ ত জবর কত, বলুন। ক ত যাবার কত। কত, ত বলে আওয়াজটা ফের বার করুন, ডব খাওয়ান আওয়াজটাকে। ক ত যাবার কত। এইবার হয়েছে, সুন্দর হয়েছে, ঠিক আছে। হুম। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এর ইজরা করুন এবার। ক এর উপর যাবার কফের এসছে, উপরে, যাবারটি হলো কপের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান্দা নিষেধ। বাহ এই তো সুন্দর হয়েছে, কত সুন্দর পড়া। তয়ের উপরে, ত এর উপর সাকিন এসছে, সাকিনকে সাকিনকে কল না কফের উপরে সাকিন এসছে, মানে তয়ের উপরে সাকিন এসছে, একে কলকলা করে পড়তে হবে। কলকলা করে পড়তে হবে। বাহ এই তো হয়েছে। আচ্ছা, আর যারা যারা বাকি আছেন সবাই হাত তুলুন, যাদের হয়ে গেছে তারা হাত নামিয়ে নিন। আইজুল ভাই, আলামিন ভাই, ফারুক ভাই, সবাই হাত নামান। আর যাদের হয়নি তারা হাত তুলুন। ওমর ফারুক হুজুর ভাই একটা আমি বাংলায় কথা লেখা, আপনি বলুন দেখি এটা। হ্যাঁ বলুন, কি বলছেন? বলবো? বলুন। লাস্টে বললে হবে, এখন পড়া চলছে তো। পড়াশোনার বিষয় লাস্ট কি? টাইম বলছি, একটু নামাজের বিষয় জানতাম। না না না, নামাজের বিষয় অন্যান্য বিষয় কোনো কিছুতে আমি উত্তর দেওয়ার পারমিশন নেই একাডেমি থেকে, ঠিক আছে ভাই। আপনি বড়জের কাছে ফোন করে বিষয় জিজ্ঞেস করে নেবেন, বা ভয়েস করে। ঠিক আছে। হ্যাঁ, তো ওমর ফারুক ভাই বাংলায় লেখা, আপনি এটা পড়ুন, তারপরেরটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পড়ুন। বা পেশ বু, র ওয়া পেশ রু, বুরু। র ওয়াও পেশ রু, টান হবে একালিফ। র ওয়া পেশ রু, বুরু। বুরু, বুরু। হুম, এবার বলুন। এখানে একটা মজার বিষয় আছে, তারপরে জিমের উপরে সাকিন চলে এসছে না, এই দেখুন, একটা জিনিস দেখায় আপনাদের। দেখুন রয়ের উপরে, রয়ের পরে কি আছে, ওয়াও আছে না, ওয়াও এর উপরে সাকিন। তারপরে দেখুন জিমের উপরে সাকিন চলে এসেছে, সেটা আপনারা কি করে পড়বেন এবার? তো গন্ডগোল হয়ে গেল, কিন্তু গন্ডগোলের কিচ্ছু নেই। দুটো সাকিন যখন পর পর আসবে তখন একসঙ্গে জুড়ে দেবেন। দেখুন কেরাম বলবেন, দেখুন। বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, হয়ে গেল সমাধান। ক্লিয়ার? এটা হুজুর কখনটা পড়ছি তো পড়তে পারছিলাম না। হুম, এখন পড়তে এটা পারছেন তো? কখনটা পড়ছি এটা আমি পড়তে পারছিলাম না হুজুর, এবার বুঝতে পারলাম। হ্যাঁ, জুড়ে দেবেন, একসঙ্গে জুড়ে দেবেন, সবাই বলুন। র ওয়াও জিম পেশ রুজ, ঠিক আছে। আচ্ছা, এটা ইজরা করুন দেখি। বায়ের উপর পেশ এসছে, হুম পেশি